হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে উঠে পড়েছি, উঠে আজ মানে যা পরিমাণে গরম পড়েছে না, আমি আগে চান করে নিচ্ছি এখন। ঠিক আছে, মানে আজকে দিয়েই স্টার্ট করেছি। একেবারে ঘুম থেকে উঠে যেহেতু বাথরুমে যেতে পারছি, পা খুলে দিয়েছে, সেই জন্য মানে চানটা করে নিচ্ছি। আর আজ থেকে একটা ছোট্ট চ্যালেঞ্জ রেখেছি আমি, মানে নিজের জন্য, অন্য কারোর জন্য নয়। সেটা হচ্ছে যে উঠে দাঁড়াবো, ঠিক আছে, দাঁড়াবো প্লাস একটু ব্যায়াম করব। তো আপাতত এখন আমার মা আমাকে এই যে চা দিয়ে গেছে, চাটা খাই, তারপর একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন ওষুধপালা খাবো, খেয়ে তারপরে ওইটাকে কন্টিনিউ করব, মানে উঠে দাঁড়ানোটা যাকে বলে। তার কারণ 2 মাস হতে চললো, এবার এরম করে যদি শুধু বসে বসে থেকে থেকে সময়টা এইভাবে নষ্ট করে দিই না, প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আমি ঠিক করেছি আজ থেকে যে যতটুকু টাইম আমি ভ্লগ বানাই তোমাদেরকেও দেখাবো, আর যা যা করি ইচ অ্যান্ড এভরিথিং তোমরা তো আগেও দেখেছো আমার ভ্লগ। তো এবার থেকে হচ্ছে উঠে দাঁড়ানোর মানে লড়াই, যুদ্ধ। ঠিক আছে, তার আগে একটুখানি চলো চা খেয়ে নিই, তোমরাও চা খেয়ে নাও। এবারে গিয়ে দাঁড় করাতেই হবে, কিচ্ছু করার নেই, অনেক দিন হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখনই দাঁড়াই, বাট চা ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য এখন দাঁড়াচ্ছি না। আর কিছুদিনের মধ্যে বর্ষা চলে আসবে, ওয়েদার খুবই তো সুন্দর, কাঠফাটা রোদ, সেই জন্য এই ডিসিশানটা নিয়েছি। আর এমনিতেও তোমাদের তো বলেছি কিছুদিনের মধ্যে বাইরে যাব, বাইরে গিয়ে একটুখানি মানে ওটাই কি বলে, ওই পায়েতে শেকড় বেঁধে আসবো। মাঝে মধ্যে খুব চুলকায়, এখন একদিকে তার সুবিধা রয়েছে, চুলকালে আমি নিজে হাত দিয়ে একটু চুলকাতে পারি। ঠিক আছে, তো চলো আপাতত এখন একটু চাটা আমি খেয়ে নিই। চলো, আমার মা ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। এটা কি আলু সেদ্ধ, শশা, মুড়ি মাখা দিয়ে খাবো। মুড়ি মাখার এই যে এটা চানাচুর, আমার বোন হাফ উড়িয়ে দিয়েছে চানাচুর। কোথায় গেছে মা? তুই স্কুলে গেছে না? স্কুলে গেছে, স্কুল থেকে এসেই আগে বলবি, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, আগে চানাচুরের ডিপেতে হাত দেবে, চানাচুর খাবে। আজ থেকে চ্যালেঞ্জ নিয়েছি উঠে দাঁড়াবো, উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে উঠে দাঁড়িয়ে আর পায়ের ব্যায়াম তো করা হচ্ছে। এই জায়গাটা প্রেশার পড়লে এই রকম ঢুকে যায়, মানে এরকম চাপ খেয়ে এই কাটিংটা বোঝা যায়, এই কাটিংটা। আর এইটা এতদিন ভেতরে ছিল বলে এটা লাল হয়ে রয়েছে, এটা আস্তে আস্তে শোকাবে। এইটা হাত দিলে কেউ ফিল পাওয়া যায় না, ওই জায়গাটা তো অবশ পুরো, এই জায়গাটা হাত দিলে কোনো ফিল পাওয়া যায় না। বলবি? হ্যাঁ হ্যাঁ দাও। তো চলো, মুড়ি তো এসেই গেছে একদম সকালবেলা। আমার বোনের জন্য চানাচুর থাকে না, মানে খেয়ে নেয় যাকে বলে, ওই জন্য টুকটুক টুকটুক করে আমি খুব একটা অত চানাচুর ভক্ত নই, বাট টক ঝাল মিষ্টি চানাচুরটা আমার ভালো লাগে বিশেষ করে, মিথ্যা কথা বলবো না। এখন চাটা খেলাম, এটাকে খাবো, খেয়ে হচ্ছে তোমার চান টান তো হয়েই গেছে, আজ কোনো চিন্তা নেই। ঠিক আছে, শুধু হচ্ছে পাটাকে নিয়ে মানে দাঁড় করি, যতটুকু ব্যায়ামটা করে ঠিকঠাকভাবে করা যায় আর কি, সেইটা আগে করতে হবে। চলো, খাওয়া কমপ্লিট, এই যে হাতে ওষুধটা খেয়ে নিয়ে উঠে দাঁড়াবো, জলটা খেয়ে নিই। চলো, কাজ শেষ, আর ফালতু নয়, আমি দেখছি ক্যামেরাটাকে কোথায় রাখা যায়। ঠিক আছে, এই জায়গাটাতে আমি ক্যামেরাটাকে দাঁড়াও ভাই স্ট্যান্ড করি, এই যে ক্যামেরা স্ট্যান্ড। চলো এবার একটু সরে যাই, উঠে এবার এইভাবে দাঁড়াতে হবে, এইভাবে ঠিক উঠে দাঁড়াতে হবে। এখন তো এমনি দাঁড়িয়ে তো রয়েছি, দেখো সাপোর্টে কিন্তু কিচ্ছু নেই, পুরো দেখে না ঘুরে গেলাম। ঠিক আছে, এইভাবে উঠে দাঁড়াই দেখি, বাট হাঁটার রিস্কটা আমি নিতে চাইছি না, বুঝেছো সবাই, হাঁটার রিস্কটা আমি নিতে চাইছি না। হাঁটার রিস্কটা নিলে ভাই কোথায় ধাপ করে পড়ে যাবো, কী দরকার আছে। এমনি শুধু উঠে একটু এই দাঁড়াবো, দেখি পায়ে হালকা ভর দিই, 40%, তার বেশি নয়, 40% ভর, দেখি একবার হাঁটবো না হয়, কী দরকার আছে, ভয় লাগে, এইভাবে পারবো না, এইভাবে হালকা বেশি যে আমায় হাঁটতে হবে কিন্তু। ঠিক ও সবাই?
কিচ্ছু নেই এদিকেও বা ওদিকেও, দেখো পুরো একদম মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছি। হাঁটিয়ে দাঁড়িয়ে থাকার প্র্যাকটিসটা এবার তো করতেই হবে আমাকে, কিচ্ছু করার নেই, না হলে আমার নিজেরই প্রবলেম। রিল্যাক্স, ঠান্ডাভাবে কাজ করতে হবে গাইস, না হলে আমার একটা ভুল সিদ্ধান্ত সব খালাস হয়ে যাবে। আমি এই পাটাতেও ভর দিয়েছি, বাস অনেকক্ষণ ভর দিয়ে থাকলে দাঁড়াও চুলকাচ্ছে, হাত বুলিয়ে দিই চুলকালে, তখন তো প্লাস্টার ছিল চুলকাতে পারতাম না, এখন হাত দিয়ে করে দিচ্ছি, তার একটু সাপোর্ট দিতে হবে। জয় মা। দেখি এবার, আমার খুব ইচ্ছা করছে একটু হাঁটতে, কিন্তু এই পাটাকে এগোচ্ছি, কিন্তু এই পায়ের ওপর ভর দিয়ে এই পাটাকে আমি এগোতে পারছি না। দেখি, এই এই এগিয়েছি, অনেকটাই আস্তে করে এগোতে হবে, বেশি সাপোর্ট আমি দিতে পারবো না গাইস। দেখি একটুখানি পাটাকে একটু ভাঁজ করার চেষ্টা করি, এইভাবে ঠিক সে একটা সেই একটা আসন আছে, সেই আসন করার মতো হয়ে গেল। দেখি, নড়ে যাচ্ছে আরে, এইদিকে হালকা সাপোর্ট দিয়ে এবার দাঁড়াতে হবে, হালকা করে সাপোর্ট দিই, এই পাটা নিচে এগুলো, বাট দাঁড়াকে ফোন কর। সরি গাইস, একটুখানি বাজাজ থেকে কল করেছিল, মানে বাজাজ তো যে ইএমআই করার ব্যাপারটা থেকে বলছে 57 লাখ টাকার নাকি লোন অ্যাপ্রুভ হয়েছে, আপনি কি লোন নেন? আমার লোন টোনের দরকার নেই ভাই, পা ভেঙে গেছে, লোন কি নেবো? ঠিক আছে, একটু দাঁড়িয়েছি, দেখি আবার দাঁড়াই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো, পাটাকে মানে কিরকম একটা সেই শিরশিরানি টাইপের, সেই দাঁতে শিরশিরানি হয়, এই আমার পায়ে শিরশিরানি হচ্ছে। ঠিক আছে, দাঁড়াও দেখাই, এই হচ্ছে হামারা প্যার। একটুখানি হাঁটার চেষ্টা, না ভাই হাঁটার চেষ্টা করব না, আমারই প্রবলেম হবে, হাঁটার চেষ্টা করতে চাই না। চলো একটু বারান্দার দিকে এসছি, এক পায়ে সেই কিত খেলার মতো বারান্দায় এসেছি, দেখো এই হচ্ছে আমার পা। দিকে একটু বারান্দায় যাই, বারান্দায় বাবা যা গরম পড়েছে, দাঁড়াও গাইস, ওরে বাপরে বাপ, বেশ ওয়েদার গরম, রাস্তা তো পুরো শুকিয়ে কাঠঠোকরা গেছে, কিন্তু নর্দমা পুরো জাম। কি এক্সট্রিম লেভেলের গরম পড়েছে, ও বাবা, তো বিরাট বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ ক্যামেরার পিছনে, এই দেখো দেখতে পাচ্ছ একটা ছোট্ট গোল মতো, ওরে বাবারে আবার ঘুরছে এসে মন করে, ভাই তাকাবো না ভাই, চুপচাপ ঘর চলে যাই, কোথায় আবার ভগাত করে কামড়ে দেবে, তখন আমার গল্প শেষ হয়ে যাবে। না এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, ঘরে যাই চলো। তো চলো, এতক্ষণ তো দাঁড়িয়েছিলাম, পুরো আমি ঘেমে গেছি এতক্ষণ দাঁড়িয়ে থেকে। এখন হচ্ছে নেক্সট মানে টাস্ক যেটা আমার, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ওই সেই এলাস্টিকের যে সেই রবারের মতো যে দড়িগুলো না, যেগুলো বাইকে সে কিছু বাঁধার জন্য কাজে লাগে, দেখো ঠিক করে, তো সেই দড়িটা মানে আমার ডাক্তার বলেছিল যে সুতো দিয়ে টানতে, এবার সুতো দিয়ে টানার থেকে এটা দিয়ে টানলে একটা স্ট্রেচ পাবো, স্ট্রেচেবল টাইপের, তো চলো এবার এটা দিয়ে একটুখানি পায়ে ট্রাই করি। তো এইটা হচ্ছে ফাইনাল লুক, এইভাবে ঠিক টানতে হবে, এই দেখো আমি যে টানছি, দেখো হালকা আমার পাটা আসছে, দাঁড়া একটু এইভাবে দেখা যদি তোমরা বুঝতে পারো, হালকা আসছে, দেখতে পাচ্ছ গাইস, এইভাবে হচ্ছে এই পাটার মতো, এই যে এই পাটা যেরকম হচ্ছে ঠিক এটাকে এরকম করতে হবে, তার কারণ বহুদিন আমার পাটা মানে কি বলে একদম প্লাস্টারের মধ্যে একদম একটা সেটিং টাইপের ছিল, তো সেইখান থেকে ঠিক করার জন্য এইটা হচ্ছে একটা লেসন, মানে একটা টাস্ক যাকে বলে, এইভাবে করতে হবে, ঠিক এইভাবে করি, এইভাবে করা ছাড়া তো কিছু করার নেই, এইভাবেই আমাকে করে যেতে হবে। প্রচণ্ড ব্যথা হয়, মানে একভাবে করতে থাকলে প্রচণ্ড লেভেলের মানে পেন হয় হচ্ছে এই জায়গাটাতে লাগে, কারণ এই জায়গাটা এখনও সেইভাবে আমার মানে হাড়টা জোড়েনি, তার জন্য ওইখানেতে যাব, ওখানে গেলেই তবে হাড়টা জুড়বে। চলো দেখো তোমরা, এইভাবে ঠিক মানে টেনে করতে হচ্ছে, তাছাড়া তো উপায় নেই। বেশ একটা চমৎকার হয়ে যাবে, ঘর থেকে বেরিয়ে যাব, মানে ধরো এরম হবে, রাত্রিরে ঘুমালাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার পাটা ঠিক হয়ে গেছে, কোনো হাড় ফাড় সব জুড়ে গেছে, প্লেট অটোমেটিক পা থেকে বেরিয়ে গেছে,
বেশ ব্যাপারটা কীরকম একটা এক্সাইটেড হবে ভাবো তো। সেরকম হবে না জানি, একটু ভাবতে বেশ ভালো লাগে। চলো আরও টেনে যাই, আর একটু বেশি অতিরিক্ত টানতে পারবো না। এই যতটুকু তোমাদের ভিডিওতে দেখাচ্ছি ঠিক ততটুকুই আমি টানি, অতিরিক্ত টানতে পারি না। এই দেখো আবার ব্যথা শুরু হয়ে গেছে রে। না ভাই ছেড়ে দিই। উফ, অতিরিক্ত টানবো না, অতিরিক্ত টানলেই প্রচণ্ড লেভেলের পেন হয়ে গেছে। ওই জন্য আমি খুব একটা টানা রিস্ক নিতে চাই না। তোমাদের সাথে মানে যতটুকু টাইম আমি ভিডিও বানালাম, যেভাবে দাঁড়ালাম, যেভাবে করলাম, আমি আজকে থেকেই এটা স্টার্ট করেছি। এতদিন পর্যন্ত আমি মানে শুধু এই স্টেজ এইটাকে ছাড়া আমি খুব একটা দাঁড়ানোর রিস্ক নিতাম না, কিন্তু এবার থেকে 2 মাস হয়ে গেছে ভাই, এবার নিতে হবে। না হলে আর কতদিন বা ঘরেতে বসে থাকবো? আমাকে এইভাবে তো করতেই হবে না, কিছু করার নেই। এটাই দেখি আস্তে আস্তে করি, এইভাবেই করতে হবে। তোমরা প্লিজ গাইস আমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্রতিবারও আমি করি, আজও করছি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল গাইস। ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করে দাও, ঠিক আছে? বড় বড় ক্রিয়েটাররা যেরকম সাপোর্ট পায়, আমরাও যদি এরকম একটু সাপোর্ট পাই খুব ভালো লাগে। তো চলো আজকের মতো টাস্ক কমপ্লিট। ওষুধও খাওয়া হয়ে গেছে, সব রেডি, ঠিক আছে? চান হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে যেভাবে গরম হয়েছে ভাবছি আরেকবার গিয়ে চান করে নেবো, বাট আর করতে চাইছি না চান, ঠিক আছে? অতিরিক্ত বেশিক্ষণ ওয়েট দিয়ে দাঁড়াতে এমনি আমায় ডাক্তার বারণ করেছে। তার জায়গায় যদি অতিরিক্তভাবে দাঁড়িয়ে একবার করে দিই ভাই, কী করতে 19 করতে 20 করে ফেলবো। আমাদের একজন ছিল, সে অনেক পুরনো একটা ভিডিও বলেছিলাম যে না জেনে উঠে দাঁড়িয়ে পড়েছে, তো তার এরকম প্রবলেম এসে গেছিলো। তো সেই দিক থেকে ভাই দরকার নেই, যেটা যেরকম আছে থাক। মাঝে সাঝে একটু উঠে প্রতিদিন একটা ছোট্ট সিম্পল টাস্ক, উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে পাটাকে সোজা করার চেষ্টা করব। আর তোমরা একটু ভাইটার জন্য প্রার্থনা করবে যেন ভাইটা তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে বাজে মন দেয়, ঠিক আছে? আর আদার্স কিছু বলার নেই। তো গাইস আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই ছোটো ভাইয়ের চ্যানেলটাকে দিল সে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক প্রচণ্ড লেভেলের আমায় মোটিভেট করে। আমার আর কিছু চাই না, এই মোটিভেশনটা আমি এখান থেকে পাই, তোমাদের একটা ছোট্ট যোগদানেতে আমার কাছে, ঠিক আছে? কিচ্ছু চাই না, জাস্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল গাইস, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আই হোপ ইউ এনজয়িং দিস ভিডিও। তো কালকে আবারও চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আপাতত টিল দেন টাটা অ্যান্ড গুড বাই।